আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি একবারেই বিদেশ থেকে চলে আসছেন, আপনি কি আর বিদেশে যাবেন না? ভাই আপনি কি কোনো ব্যবসা শুরু করছেন? ভাই আপনাকে কেন আগের মতো আর ভিডিওতে দেখা যায় না? তো আজকের ভিডিওতে আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আপনাদেরকে বলে নিই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেশে বর্তমানে খুবই ভালো রাখছে, যেটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া। তো এটা হচ্ছে আমার খামার। প্রতিদিন সকালবেলা আমার খামারের জার্নি শুরু হয় রাত 12টা-1টা পর্যন্ত। আমি আলহামদুলিল্লাহ খাটতেছি, একটু একটু করে তিলে তিলে আমি আমার কোয়েল পাখির খামারটা বড় করতেছি। মাত্র 50টা পাখি দিয়ে যখন আমি বিদেশ থেকে আসছিলাম তখন আমি এই খামারের যাত্রা শুরু করি। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমার খামারে প্রায় 2000-এর মতো পাখি আছে। আর আমি মনে করি এটা আমার জন্য লাস্ট 6 মাসে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা আসলে আমি কল্পনাও করতে পারিনি। ইনশাল্লাহ এভাবে যদি চলতে থাকে আমি হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যে অনেক বড় একটা খামার দিতে পারবো। আপনারা সবাই আমার খামারের জন্য আর আমার জন্য দোয়া করেন। এই যে আপনাদেরকে ডিমগুলো দেখালাম, এগুলো আমাদের খামারের ডিম আর কি, নতুন পাখির ডিম আসছে। তো এখন আমি আমার খাঁচার মধ্যে যে পাখিগুলো রাখছি ওগুলোর পানির পাত্র পরিষ্কার করে দিচ্ছি, তারপরে তাজা পানি দিব। আমরা দৈনিক চেষ্টা করি 2বার তাজা পানি দেওয়ার জন্য। সকালবেলা 1বার দেওয়ার চেষ্টা করি, তারপরে সকালবেলা খাবার দেই, তারপরে দিনে 2বার 3বার 4বার মানে কিছুক্ষণ পর পর এসে খাবার দেয়। কিন্তু পানিটা দিনে 2বার চেঞ্জ করি, বেশি না। কারণ পাখি মুরগি সব কিছুই তাজা পানি খেতে খুবই পছন্দ করে। তো আমরাও চেষ্টা করি তাদেরকে খুব সেবা যত্ন করার জন্য। আসলে মানে ফার্মিং যে সেক্টরটা, আমি মনে করি এই পাখিগুলো আমার কাছে অনেকটা বাচ্চার মতো। বাচ্চা শিশুকে আপনি যত লালিত পালিত করবেন যত্ন সহকারে, এগুলো আপনাকে রেজাল্ট দিবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর উপর ভরসা। তো আমি চেষ্টা করি, আমার ছোট ভাই সহ আমরা 2জন টোটালি এই খামারে কাজ করি, সকাল থেকে রাতের 12টা-1টা পর্যন্ত। আমাদের এমনও সময় আছে রাতের 2টা-3টা বাজে যায়। হয়তো অনেকে ভাববেন যে ভাই এই ছোট্ট খামারে কী কাজ। আসলে ভাই দেখতে ছোট্ট হইলেও ভাই অনেক কাজ থাকে। তো টুকরা রাখলে আমরা শুধু এটাই করি না, আমরা আমাদের জমি জামা আছে ওখানেও মাঝে মাঝে আব্বুর সাথে সময় দিই। যেহেতু আমার আব্বু রিটায়ার্ড করছে, সরকারি চাকরিজীবী ছিল, তো আব্বু এদিক ওদিক কাজ করে। আব্বুর সাথে আমরা আমাদের নিজের জমিতে সময় দেই। হ্যাঁ, আমি দেখাবো একটু পরে আমার আব্বু কী কাজগুলো করে। আসলে উনি ছাদের মধ্যে যে বাগানগুলো করছে ওগুলো দেখাবো। তো এখন আমি বিকালবেলা আমার পাখিগুলোকে খাবার দিচ্ছি, আবার আমরা সন্ধ্যার পর এসে ইনশাল্লাহ খাবার দিব। তো আসলে আমি এই খামারটার ভিডিও কখনো আপনাদেরকে ওভাবে কখনো প্রেজেন্ট করি নাই। আজকে চিন্তা করলাম যে দেখাই একটু যে আমি সারাদিন কী করি। অনেকে বলেন যে ভাই দেশে আসছেন কী করতেছেন, আপনাকে ভিডিও তো তেমন একটা অ্যাক্টিভ দেখা যায় না, প্লাস আপনি বিদেশেও ব্যাক করেন নাই, তাহলে আপনি দেশে কী করতেছেন, অনেকের প্রশ্ন। তো আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে বানাচ্ছি যে আমি প্রতিদিন কী করি। দেখেন কত সুন্দরভাবে খাবার দিচ্ছি। এই পাখিগুলো যে খাচ্ছে, পাখিগুলোর সাথে সময় কাটানো যে কত সুন্দর মুহূর্ত, সেটা আমি ভিডিওতে আপনাদের সাথে প্রকাশ করতে পারবো না। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার খামারের যে একদম ইউথ যে পাখিগুলো আছে, এরা আমার খামারে আলহামদুলিল্লাহ এদের মানে জন্ম। কারণ আমি আমার ইনকিউবেটারে প্রথম বাচ্চা ফুটে এই পাখিগুলো, আলহামদুলিল্লাহ এগুলোর বয়সও প্রায় 18-19 দিন হয়ে গেছে। আপনারা সবাই এই পাখিগুলোর জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটা দেখার সময় মাশাআল্লাহ বলবেন। আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট। হ্যাঁ, আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমি শখ করে কিছু দেশি মুরগি মানে ইনকিউবেটারে ফুটেছিলাম। আলহামদুলিল্লাহ ওগুলো প্রায় 48 দিন বয়সে এখন 700-600 গ্রাম পর্যন্ত চলে আসছে, যেটা আসলে মানে বিশ্বাস করার মতো না। আমি নিজে অবাক হয়ে গেছি। আমার ফ্যামিলিতে মুরগির বাচ্চা যেগুলো আছে ওগুলো 200 গ্রাম আসে না, কিন্তু সেম এজে আমারগুলো প্রায় চলে আসছে 800 গ্রাম 700 গ্রামের। তো এই হচ্ছে আমার আব্বার বাগান। উনি খুব যত্ন সহকারে এগুলো আর কি করে, যেগুলো আমরা আমার পরিবারের সদস্যরা খায় মূলত। এখানে অনেক গাছগাছালি আছে, দেখাইলে সময় এক ভিডিওতে শেষ করা যাবে না। তো আমি অলরেডি রুমে চলে এসেছি, আপনাদেরকে সবচেয়ে মজার একটা জিনিস দেখাবো। এই হচ্ছে আমার জাদুর মেশিন। হ্যাঁ, এখান থেকে মূলত আসলে না মজা করলাম, জাদুর মেশিন না, এটা ইনকিউবেটার, এখান থেকে ডিম ফুটে আর কি। তো আমরা নিজেরা বাচ্চা ফুটানো শুরু করছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ছোট বাচ্চাগুলা, এগুলা লাস্ট 3-4 দিন হয়েছে এগুলা আমাদের ইনকিউবেটার থেকে বের হয়ে আমাদের এই খাঁচায় আসছে। এখানে আমরা 10 দিনের মতো ব্রুডিং করবো, তারপর আমরা নর্মালি উপরে নিয়ে যাব। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি আর বিদেশ যাচ্ছি না, আমি একটু একটু করে আমার খামারটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সবাই আমার জন্য আর আমার খামারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।